প্রস্তুতি ঘাটতি এই বিষয়টি যেন অঙ্গাঙ্গিভাবে সেটে আছে বাংলাদেশ ক্রিকেটের সাথে, যার আক্ষেপ প্রতিটি ব্যর্থ সিরিজের পর খেলোয়াড় সমর্থকদের কণ্ঠে থাকে। সাদা পোশাকে পাকিস্তান আর উইন্ডিজের সঙ্গে জিতলেও ঘরের মাঠে ভুলে যাবার মতো একটি বছর ছিল 2024। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হবার লজ্জার সাথে ললাটে লেপে আছে 5টি লজ্জাজনক হার। সেখানে নতুন বছরের শুরুতেই যেন আনন্দের উপলক্ষ হতেই জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে। রঙিন পোশাকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে সরাসরি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যাম্প। সময়ের ব্যবধানটা হবে 10 দিনেরও কম। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কি প্রস্তুতিতে অবহেলা? আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। প্র্যাকটিসটা হয়তো আমরা কাছে সামটাইমস মনে হয় আরও 2-1টা দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আফগানি মোহামেডান অনেক দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ছাড়াও এবছর আরও 6টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটের অভিজাত সংস্করণে বরাবরই বিবর্ণ বাংলাদেশকে এবার উন্নত করতে চান অধিনায়ক। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট, এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। পাকিস্তান সুপার লিগ খেলার অনাপত্তি পত্র পাওয়ায় দলে পাচ্ছেন না লিটন দাসকে। পরের টেস্টে পাওয়া যাবে না নাহিদ রানাকেও, যদিও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন শান্ত। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রান্সাইজি লিগ খেলতে যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ 3 দেখায় বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এটি হয়তোবা শান্তদের বাড়তি আত্মবিশ্বাসের অনুষঙ্গ। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।